সদস্য ইয়াসিন আরাফাত যমুনা টিভির উপস্থাপিকা রুকসানা আঞ্জুম নিকোলকে আঙ্গুল তুলে বলেছেন, আপনারা এক এক ঘটনা এক একভাবে উপস্থাপনা করেন, পুরা ঘটনা তুলে ধরেন না, এক দিক দিয়ে তুলে ধরেন, আরেক দিক দিয়ে ভুলে যান। যমুনা টিভির উপস্থাপিকা রুকসানা আঞ্জুম নিকোল রাগ করে বলেছেন, আপনার কাছে আমাদের সাংবাদিকতা শিখতে হবে না, শিখলেও এই অনুষ্ঠানে না, পরে শিখব। ইয়াসিন আরাফাতের এই তির্যক কথায়, আক্রমণাত্মক কথায় এই রুকসানা আঞ্জুম নিকোলের পুচ্ছে আগুন ধরে গিয়েছে নাকি কলিজায় আগুন ধরেছে, যদি তার পুরো অনুষ্ঠানটা দেখেন তাহলে বুঝতে পারবেন। সেটা না দেখলেও আপনাদেরকে ব্যাখ্যা দেব এবং পয়েন্টগুলো তুলে ধরব কিভাবে এবার এই উপস্থাপিকা ধরা খেয়েছেন। এর আগেও সে ধরা খেয়েছে, যদিও তার লজ্জা কম। এটা কি দেখা যায়? রুকসানা আঞ্জুমান নিকোল, আঞ্জুম লিখছি আমি, আঞ্জুম নিকোল। সে সর্বশেষ গতকাল যে অনুষ্ঠানটি করেছিল সেখানে আমন্ত্রিত অতিথি ছিল ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, তারপরে আপনার আল জাজিরার সাবেক সাংবাদিক, নয়াদিল্লির প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ, সালেহ উদ্দিন শিফাত, এনসিপি নেতা দারুণ কথা বলেছে, সাইমুম পারভেজ বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী কমিটির বিশেষ সহকারী, চারজনকেই নিকোল প্রশ্ন করেছে, তবে সব উল্টাপাল্টা। ধরেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র কমিটির বিশেষ সহকারী সালেউদ্দিন শিফাতকে, সে একজন পররাষ্ট্র স্পেশালিস্ট, হ্যাঁ, তাকে প্রশ্ন করা হয়েছে কুমিল্লার বরাদ্দ ঠিক আছে কিনা। কুমিল্লাতে স্থানীয় সরকারের বরাদ্দ বেশি হয়েছে, গম বরাদ্দ বেশি হয়েছে। এখন সে এটার উত্তর কি দিবে, কাকে কি জিজ্ঞেস করবে? এর বদমাইশ বুঝে কি অনুষ্ঠান কি, কাকে কি প্রশ্ন করবে, কোনো ঠিক না। এদের বয়কট করা উচিত। এরপরে আপনার প্রথমে আসে ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাতের প্রথমে প্রশ্ন করা হয়েছিল যে মানে ময়মনসিংহ জামালপুর এরিয়াতে কিছু জিনিস দেখা যাচ্ছে, মানুষকে ধরে ধরে কিছু কিছু লোক চুল কেটে দিচ্ছে, তাদেরকে জামা কাপড় কিনে দিচ্ছে, শেভ করে দিচ্ছে। তো এটা কি ঠিক করছে কিনা ইয়াসিন আরাফাতকে বলা হয়েছে। যমুনা টিভির অনুসন্ধানে নাকি দেখা গেছে যেই লোকের চুল কাটা হয়েছে কোরবানির ঈদের সময়, সেই লোক বলছে আল্লাহর কাছে বিচার দিলাম, এখন আমার অসুস্থ লাগে, ভালো লাগে না চুল কাটার কারণে। তো ইয়াসিন আরাফাত স্পষ্টভাবে বলেছেন, দেখেন এটা কিন্তু 6 মাস 8 মাস থেকে চলছে, এরকম 7-8টি ঘটনা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে তখন আপনারা অনুসন্ধান করেননি, এখন কেন অনুসন্ধান করছেন? এর কারণ হলো এখন দেখতে পেরেছেন যারা এই কাজটি করছে তাদের দাড়ি টুপি আছে, এই কারণে আপনি তাদের বিরুদ্ধে লেগেছেন। এতদিন যাবৎ করেননি কারণ তাদের দাড়ি টুপি ছিল না। বিদেশে আমরা এরকম অনুষ্ঠান দেখি, বা অপরিষ্কার মানুষকে ধরে চুল দাড়ি কেটে দেওয়া হয়, তাদেরকে পোশাক দেওয়া হয়, তারা খুশি থাকে, তাদের দুই পক্ষ নাকি সম্মতি থাকে, এই কারণে সেটা অপরাধ নয়। এখন এইখানে দুই পক্ষের মধ্যে সম্মতি আছে কি নাই এটা কি রুকসানা আঞ্জুম নিকোল জানে? এবং আরও যে 5-7টি ঘটনা ঘটেছে, মানুষের চুল কাটছে, দাড়ি কাটছে, অর্থাৎ যারা ইসলামী লেবাস ছাড়া, তাদের ব্যাপারে অনুসন্ধান করা হয়েছে কিনা, এই পর্যন্ত এরকম কয়টি ঘটনা ঘটেছে যমুনার অনুসন্ধানে সেটা ফুটে ওঠে নাই। একদম ইয়াসিন আরাফাত যে এত সুন্দর কথা বলতে পারবে আমার কশ্চিৎকালেও ধারণা ছিল না। অন্তত ইয়াসিন আরাফাতের এই একটি চ্যালেঞ্জের জন্য তাকে আরও 10টা টকশোতে আনা উচিত। দুর্দান্তভাবে নিকোলকে সে খেলে দিয়েছে এবং আরও বলেছে যে লন্ডনের তাসনিম জারার উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে, এটা তো নারী হেনস্থা। এখন যমুনা টিভির উপস্থাপিকা বলছে ঢাকা ইউনিভার্সিটিতে নারীকে হেনস্থা করে যে করেছে তাকে জেল থেকে ছাড়িয়ে এনেছে, সেটাও তো নারী হেনস্থার পর্যায়ে পড়ে। তখন ইয়াসিন আরাফাত বলেছে এই ঘটনা আপনারা যেভাবে বারবার মিথ্যা ছড়াচ্ছেন, তারা বারবার আনসার দেওয়া সত্ত্বেও আপনারা একই কথা বারবার বলে যাচ্ছেন, হ্যাঁ, অথচ এই ব্যাপারে আপনাদের কোনো অনুসন্ধান নেই।
অনুসন্ধানে নিউজ না করেই আপনারা একজনকে দোষ চাপাচ্ছেন। তখনও আঞ্জুম একটু রেগে উঠেছে, মানে গলা পোড়া গন্ধ, তার কলিজা পুড়ে গেছে। এরপরে আমরা সাইমুমের নেতা এনসিপি নেতা সালেউদ্দিন শিফাতকে প্রশ্ন করা হয়েছে যে কুমিল্লাতে নাকি বরাদ্দ, স্থানীয় সরকারের বরাদ্দ বেশি দেয়া হয়েছে। আসিফ মাহমুদের বাড়ি সেখানে, তারপরে সেখানে হাসনাত আবদুল্লার বাড়ি, এই কারণে সেখানে নাকি উন্নয়নের বরাদ্দটা বেশি দিচ্ছে সরকার। অথচ রোকসানা আঞ্জুম নিকুল মিথ্যা কথা বলেছে। 22টি জেলায় বরাদ্দ বেশি দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, লালমনিরহাট সহ 22টি জেলায় বরাদ্দ দেয়া হয়েছে স্থানীয় সরকারের। আর রোকসানা আঞ্জুম নিকুল মানুষকে বোকা বানাবার জন্য যমুনা টিভিতে রিপোর্ট করিয়েছে কুমিল্লার শুধুমাত্র আসিফ মাহমুদের এলাকা এবং হাসনাত আবদুল্লাহ এলাকায় তারা এনসিপি নেতা, সরকারের লোক, এই কারণে তাদেরকে বরাদ্দ বাড়িয়ে দেওয়া হয়েছে, এই কারণে তারা কিংস পার্টি। তখন সালেউদ্দিন শিফাত বলেছে, বিএনপির নেতাকে যখন কক্সবাজারের বিমানবন্দরে নামার সময় ডিসি এসপি দাঁড়িয়ে থাকে তখন কি সালাউদ্দিন কিংস পার্টি হয় না? এনসিপির দিকে কেন কিংস পার্টির নজর তোলা হয়? অথচ এনসিপি লড়াই সংগ্রাম করে এখানে এসেছে। এনসিপিকে কি সেনাবাহিনী সহযোগিতা করেছে? এনসিপির দিকে সেনাবাহিনী গুলি মেরেছে, এনসিপির দিকে পুলিশ গুলি করেছে, এনসিপির দিকে শেখ হাসিনা হেলিকপ্টার থেকে গুলি করেছে। অথচ এনসিপিকে কিংস পার্টি বলে চ্যালেঞ্জ করা হয়। যদিও এই সালেউদ্দিন শিফাত দুর্দান্ত টকশো করে। সালেউদ্দিন শিফাত, তুষার, আমি বিএনপি এবং জামাতের মধ্যেও এত কড়কড়ে টকশো করার লোক দেখি নাই। নলেজ যেমন বলে, আবার তরুণ, সব দিক দিয়ে ভালো লাগে। আপনার ইয়াং না? ওই যে মনে আছে ওইটা ডাক্তার জাহিদ বলছে যে বিএনপি নিম্নকক্ষ মানবে না, তাদের হেডম আছে, আপনি কি করতে পারবেন? তখন সালেউদ্দিন শিফাত বলেছে উত্তর দিব, উপস্থাপক বলছে যে দেন। তখন ডাক্তার জাহেদকে এই সালেউদ্দিন শিফাত বলেছে যে বাংলাদেশে হেডম দেখানোর রাজনীতি পালিয়ে গেছে, ঢাকা ইউনিভার্সিটি হারার মাধ্যমে হেডম শেষ। এই কথার মাধ্যমে মানুষ, লক্ষ লক্ষ মানুষ হাততালি দিয়েছে। সালাউদ্দিন শিফাতকে আমি দোয়া করি, ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই তার দুর্দান্ত সত্য উচ্চারণের সাহসের জন্য। এরপরে আপনার ফখরুল, অর্থাৎ যমুনা টিভিও যে মিথ্যা নিউজ করে। যমুনা টিভিকে আমরা ভালো জানি কেন। যমুনা টিভি এই নিকোল আমাদের ওই যে 24-এর শহীদ ইয়ার জন্য কেঁদেছে। এটা অভিনয় ভাই, এটা সে একটা অভিনয় করছে, মুগ্ধের জন্য সে একটু কেঁদেছে। আসলে যমুনা টিভি তো ফ্যাসিস্ট, তারা জুলাইয়ের আন্দোলনের লোকদেরকে সন্ত্রাসী বলছে না? যমুনা টিভিতে কয়েকটা মারাত্মক আওয়ামী লীগ আছে, ভারতপন্থী। এই যে আপনার মাহফুজ মিশু, ফাহিম তো ছাত্র ইউনিয়ন করা, এই যে মেঘমোল্লার বসুর দল করা ফাহিম, নিকোল নিজে তো ছাত্রলীগের নেত্রী। নিকোল, খালেদ মহিউদ্দিন, এদের কথা কিন্তু এখন বেরোয় যাচ্ছে ধীরে ধীরে, বুঝতে পারছেন? দিস ইজ রেড। তো এইভাবে বারবার তারা এনসিপিকে আপনার কিংস পার্টি বলে অপমান করে। এরপরে মুরাদ যমুনা টিভির উপস্থাপিকা প্রশ্ন করেছে ইয়াসিন আরাফাত এবং সালেউদ্দিন শিফাতের কাছে যে আপনারা যে তাসলিম জারাকে ডিম মারাটাকে মানবাধিকার লঙ্ঘন বলেন, তাহলে এই যে ঢাকায় আইনমন্ত্রী আনিসুল, ডাক্তার মুরাদ, ব্যারিস্টার এই যে কি একটা আছে, এদেরকে যে ডিম মারে কেন্দ্রীয় কারাগারে, এটাও তো অপরাধ। দেখেন কতগুলো খুনির মানবাধিকারের সাথে তাসলিম জারার মানবাধিকার মিলে। তাসলিম জারা হইল একজন মজলুম, সে আমাদের জুলাই আন্দোলনের কঠিন একজন বিপ্লবী।
তাকে ডিম মারার সাথে আনিসুল এবং সালমান এফ রহমানের মতো চোরদেরকে ডিম মারা মেলাচ্ছে। দুইটাই মানবাধিকার, আমি স্বীকার করি, কিন্তু একজন চোরের মানবাধিকার আর একজন নিরপরাধ মানুষের মানবাধিকার তো এক না। নিকোল এই দুইটাকে, অর্থাৎ নিকোল, পলক, রোকসানা, ডাক্তার মুরাদ, টাকলা মুরাদ, সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল, এদের মানবাধিকার চায়। অথচ কারণ আছে, এদের সাথে রোকসানা আঞ্জুম নিকোলের হাস্যোজ্জ্বল ছবি আছে, হ্যাঁ, মিষ্টি মিষ্টি কথার ছবি আছে। তাদের কাছ থেকে সুবিধা নিয়েছে রোকসানা আঞ্জুম নিকোল। যারা সবাই এই পুরো ভিডিওটা দেখেছেন, অনেক ভালোবাসা আপনাদেরকে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।